হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নদীয়াজুলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার ছেলের মাসি এসেছে বলে আমার ছেলে তো আজকে স্কুলে যায়নি, তাই ওই পাড়ায় আমার মাসি আছে, আমার মাসির বাড়ি, আমার বোন আছে, আমি ওর কাছে দিয়ে এসেছি। আমি এবার একা একা সব কাজগুলো করে নেবো। দেখো আমার ছেলে বুটগুলো পেয়ে সকালবেলা উঠেই বুট পায়ে দিচ্ছে, বলিস আমি বুট পায়ে দেবো। আর আমার ছেলে পাঁপড় খায়, তার জন্য পাঁপড় এনে ছেড়ে দেবো। এটা আমার মাদের বাড়ি পাঠিয়ে দেবো, ওখানে গিয়েও ভেজে খাবে, মানে ভাজি করে দেবে বোন বা মা। এগুলো জ্বালাগুলো খুব। তোমাদের দাদাভাই এখন রেডি হয়েছে, কোথায় যাবে সে বলছিলাম না, ক্লাবে। সে ক্লাবে এখন যাবে, ওখানে চলে যাবে এখন। যাবো। এই আমি কি বলছি চুল কাটাতে যাবো তো। পয়সা ভেঙেছিস? তুমি চলে যাচ্ছ কেন? পয়সা ভেঙেছিস? না, তো পয়সা ভাঙা। পয়সা আমি কী করে ভাঙাবো? পয়সা আমার কাছে কি আছে নাকি তা ভাঙাবো? পয়সাটা দোকান নিয়ে যেতে হবে, তারপর ভাঙাতে হবে। লাইটটা একটু জ্বালিয়ে দাও, অন্ধকার লাগছে। সকালবেলা মাংস নিয়ে আসলাম, বোনটা আছে বলে। কালকে পোলট্রির মাংস রান্না করেছিলাম। আর হাঁটুতে কি হয়েছে কি জানি, জানো এই হাঁটুতে কালকে সে পড়ে গেলাম না, সে খচকুটো তোলা ব্যথা হয়েছে এই হাঁটুটায়। কালকে রাত্রিরে মানে মুখ চানি খেয়েছে, আর কেমন ব্যথা ব্যথা করছে। তো আজকে আমি শাড়ি পরবো, শাড়ি পরে আমার ছেলের চুল কাটাতে যাবো। আমি শাড়ি তো পরে না, পারিও না জানো, বাড়িতে অনুষ্ঠান ছাড়া শাড়ি পরি না, তো পরবো আজকে, তো তোমাদের দেখাবো। তো চলো ঝটপট আমি এইগুলো করে নিই। আগে ঘরের কাজ করব, তারপর বাইরের কাজ করব। তো তোমাদের দাদাভাইয়ের পয়সা দিয়ে দিই। আমার একটা লুকুনির জায়গা আছে, সেই জায়গাটা তো আমার যদি দাদাভাই দেখতে পারে পুরো লুটপাট করে দেবে। আমার কাছে 1000 টাকা আছে, ও দেখানো যাবে না। হাসছে দেখেছ? তোমরা প্লিজ আমার সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দাও, আমার জন্য বেশি বেশি করে মনে হয়। তাহলে তো তুমি যাও না, বাইরে যাও, আমি পয়সাটা বার করে নিই, না তো পয়সা সব ঝেড়ে দেবে জানো। পয়সা সব ঝেড়ে দেবে এই লোকটা, এই মানুষটা পয়সা সব ঝেড়ে দেবে। যাও বাইরে যাও, পয়সা চুরি করে নেবে। মারছে দেখো, বাইরে বাইরে। তো আমি পয়সা দিইনি, এরকম আমি মালা গেঁথেছিলাম। এখন আমার এই কর করে 500 টাকার নোটটা চলে যাবে দোকানে। কষ্ট করে কি লাভ করবো, নিয়ে চলেই যাচ্ছে আমার পয়সাটা। কষ্ট করে পয়সা নিয়ে যাও, নিয়ে গিয়ে ভাঙিয়ে আনো, চলে যাও। পাগলে ঘরছে পয়সাটার জন্যই, দেখো এই দেখো পয়সা পেয়ে কি খুশি। না বিড়ি টিড়ি নেবে না, ও হাসু পয়সা দিতে হবে। তো তুমি একটু ফোন করে বলে দাও, তুমি কি বলবো, বলে দাও। তো বন্ধু দাঁড়া, আমি একটু ফোন করে নিই। জামা কাপড় কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তোমাদের দাদাভাই আর আমার ছেলে যাচ্ছে, তো চলো রাস্তার মধ্যে আসি, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো
তো বন্ধুরা, আমার ছেলে তো মাসির বাড়ি চলে গেছে। আমি দেখো এগুলো নিয়ে এসেছিলাম। পানি হবে, হোক পানি। এই যে একটা নাইটি নিয়েছি, এই কালারটাই ভালো লাগছে। কালোটা আর ছিল না ভালো। এই একটা নাইটি নিয়েছি, লাল আছে, তোমার কালোটা বেশি ভালো। আর দুটো শাড়ি নিয়েছি লাল। আর একটা দেখানোর দরকার নেই, কারণ ওটাও লাল। এই দেখো। তোমার একটা শেয়ার নিতে হবে, আমার শেয়ার ছিল না। ওই পয়সা নেই এখন আর, তো এ নেই। আমি ফুল গেঁথেছিলাম, 500 টাকা দিয়েছিলাম, তাই কিনে এনেছি। তোমার ছেলের জন্য আমার কিরকম হচ্ছে। ক্যারাম হচ্ছে কেন এবার? ক্যারাম তো হবে না। আমি বললাম পটাতে হবে না। যাক না, খালি রাতের জন্য চিন্তা হচ্ছে, যদি রাতে কাঁদে ওই জন্যই তো। রাত্রি কাটবে, রাতে সকালে তো সকালে চলে যাবি। তুমি যাবে, হুম। তোমাদের দাদা ভাই যাবে রাত্রে যদি আমার ছেলে কাঁদে। তো বন্ধুরা, এখন ভালো লাগছে না, সন্ধ্যেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এই দেখো আমার ছেলেরা মামা বাড়ি যাচ্ছে। আমার ছেলে চুল কাটিয়ে নিয়ে এসেছি। মুখে এটা না, ওইগুলো পাউডার মাখিয়েছে। তো বাসন পড়ে আছে, আমি তাড়াতাড়ি করে রান্না করেছি। দেখো ঘরের কি অবস্থা, ওই দেখো সব পড়ে আছে। এই যে আমার বোন। তো আমার ছেলেকে কেমন দেখাচ্ছে তোমরা বলবে। তানভীর এদিক ফেরো, এই সরেছো, এদিকে আরো সরে। বল আমার 100 টাকা দাও। আমার কাছে এখন পয়সা নেই। বল বল চাবিটা দাও। আল্লাহ কি পয়সা 100 টাকা ছিল, দাদা নিতে। বন্ধুরা, আমি এখন ফুল গেঁথে উঠলাম। উঠে আমি মানে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এই দেখো দরজা দিয়ে দিয়েছি, মশারিও খাটানো হয়ে গেছে। তো আজকে আমার ছেলে নেই, তো ওই জন্য আমার কেমন হচ্ছে। তো আমি প্রথম আজকে একা ঘুমাবো, আমার ছেলে ছাড়া, ওই জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা তো জানো, যারা মা হয়েছে কোনো সন্তান ছাড়া ঘুমাতে পারো না, যতই হোক মামার বাড়ি যাও, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখো আমার ছেলে নিয়ে আমি আজকে একা ঘুমাবো, তো আমার বিশাল কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে শুয়ে পড়বো। তো কালকের আবার তোমাদের সঙ্গে কথা হবে। আমি কথা বলতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে আমার ছেলের জন্য। তো আমি এখন শুয়ে পড়বো, শুয়ে পড়ে আমার ছেলের সঙ্গে আমি একটু কথা বলবো।